আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আলোচনা করব ইতিকাফ প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা। ইতিকাফের শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট নিয়তে মসজিদে অবস্থান করে ইবাদতে লিপ্ত থাকা। পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হও না। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে ইতিকাফ ছিল এবং ইসলাম এটাকে স্বীকৃতি দিয়েছে। হাদিস দ্বারা প্রমাণিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটি চালিয়ে গেছেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইতিকাফের সময়। ইতিকাফের সময় হলো সবচেয়ে উত্তম হলো মসজিদে অবস্থান করা এবং রমজান মাসের শেষ 10 দিন, কারণ এই সময় লাইলাতুল কদর পাওয়ার আশা থাকে। ইতিকাফের উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা, বেশি বেশি ইবাদত করা, দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থাকা, কোরআন তেলাওয়াত করা, দোয়া ও জিকির করা। ইতিকাফের হুকুম। ইতিকাফের হুকুম হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ কোনো মহল্লার একজন করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সংক্ষেপে, ইতিকাফ হলো মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। বিশেষ করে রমজানের শেষ দশকে পালন করাই খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদর নসিব করুন। আমিন।